নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে। এক্সাম্পল 8 নাম্বারটা আমরা সলভ করব। এক্সাম্পল 8 একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল এটা বলছে অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া। তাহলে এখানে বলছে অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করিলে পরবর্তীতে অক্ষদের সাপেক্ষে পরিবর্তিত অক্ষদের সাপেক্ষে ax² + bx + c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তা বলছে অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুটা এটা দেওয়া আছে। তাহলে এই বিন্দুতে সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। এক্সাম্পল 8 নাম্বারটা। এক্সাম্পল 8 মনে করি অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়ের দিক। তাহলে মনে করি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1 বিন্দুতে তাহলে কি মনে করি অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1 বিন্দুতে স্থানান্তর করায় x y। তাহলে x আর y এত বিন্দুতে স্থানান্তর করায় x y এর রূপান্তরিত স্থানাঙ্ক রূপান্তরিত স্থানাঙ্ক হচ্ছে x1 আর হচ্ছে y1 হয়। তাহলে আমরা পাই x equal x1 plus 1 এবং y equal y1 minus 1। তাহলে x y এর রূপান্তরিত স্থানাঙ্ক হচ্ছে x1 y1 হয়। তাহলে আমরা পাই x equal x1 plus 1 y equal y1 minus 1। তাহলে এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ হচ্ছে ax² plus by plus c equal 0 এর রূপান্তরিত সমীকরণ হইবে। রূপান্তরিত সমীকরণ হইবে। তাহলে এখানে x এর পরিবর্তে x1 plus 1 হবে। তাহলে এখানে x² বলতে এখানে x plus 1 তার উপর স্কয়ার প্লাস y বলতে y1 minus 1 plus c equal 0। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব বা তাহলে a plus b তার উপর হোল স্কয়ার সূত্র ফেলায় x1 তারপর স্কয়ার প্লাস 2x1 plus 1 plus y1 minus b plus c equal 0 এখন আমরা a দ্বারা গুণ করলাম।
এ দ্বারা গুণ করলে এ এক্স ওয়ান তারপর স্কোয়ার প্লাস 2a এক্স ওয়ান প্লাস এ প্লাস বি ওয়াই ওয়ান মাইনাস বি প্লাস সি ইকুয়াল 0 বা এ এক্স ওয়ান তারপর স্কোয়ার প্লাস 2a এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল 0। এখন আমরা কি করি, এখন এক্স ওয়ান ও ওয়াই ওয়ান কে এক্স ও ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে, এক্স ও ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করে, প্রতিস্থাপিত করে। তাহলে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের পরিবর্তে এক্স ও ওয়াই দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এখানে হবে এ এক্স স্কোয়ার প্লাস 2a এক্স প্লাস বি ওয়াই প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল 0। আর এই হচ্ছে নির্ণয় রূপান্তরিত সমীকরণ। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ। এটাই হচ্ছে অ্যান্সার। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যে সকল ম্যাথ করে দেবো সেগুলোই এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সবগুলো যেগুলো ম্যাথ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো ম্যাথ আমি করে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।